হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা রেড লিনাক্স কিভাবে ইনস্টল করতে হয় তা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজ ডেস্কটপ স্ক্রিন। যেটা করব আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা এখান থেকে আমরা ওপেন করার চেষ্টা করব। তো যেটা হচ্ছে যে আমাদের ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু প্রিলিমিনারি এখানে সেটিংস যেগুলো আমাদের করে নিতে হবে। তো সেটা করার জন্য আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যদি লিনাক্স রেড লিনাক্স এন্টারপ্রাইজ ভার্সনটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমাদের ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে গিয়ে ডাউনলোড লেটেস্ট RHEL7 জাস্ট এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে এখান থেকে। ওকে, তো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে দেখি এখানে লেটেস্ট ভার্সন এখানে 9 দেখতে পাচ্ছি। আমরা নিচে আরো কিছু অপশনস আছে, এখানে দেখেন হচ্ছে অন্যান্য আরো ভার্সন গুলো আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাউনলোড করার ওয়ে। তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমার লোকাল হার্ড ড্রাইভের এটা সেটা রাখা আছে ফিজিক্যাল ড্রাইভে। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা শুরুতে আগে একটা ভিএমওয়্যার হচ্ছে আমরা ক্রিয়েট করে নেব, মানে ভিএমওয়্যারের হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেব। তো সেই জন্য কি করতে হবে, ফাইলে গিয়ে নিউ ভার্চুয়াল মেশিন আমরা এখানে তৈরি করব। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আসছে কি কাস্টম, আমরা টিপিক্যাল ক্লিক করব। টিপিক্যাল ক্লিক করার পর নেক্সট ক্লিক করার পর আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, দেন হচ্ছে নেক্সট, এখানে হচ্ছে লিনাক্স। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে রেড হ্যাটের অনেকগুলো ভার্সনস আছে, এখানে আমরা কি করছি 64 বিট 7 এই ভার্সনটা সিলেক্ট করেছি। তো এটা করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখন যেটা হচ্ছে এখানে আমাদের ভার্চুয়াল মেশিনটার নাম দিতে হবে। আমরা যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমি এখানে দিচ্ছি কি DBA167। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি আমাদের লোকেশনটা দেখাতে হবে যে আমরা এটা কোথায় এই ভার্চুয়াল মেশিনটা তৈরি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা চাইতে হবে হচ্ছে আমাদের ফিজিক্যাল লোকেশনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ডি ড্রাইভে লিনাক্স নামে একটি ফোল্ডার নিয়েছি, তার মধ্যে হচ্ছে DBA167 VM নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। জাস্ট ক্লিক অন ওকে। আমরা এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের লোকেশন বলে দিলাম। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে ভার্চুয়াল মেশিনটা তৈরি হয়ে যাবে। এরপরে কি বলছে এখানে যে আমাদের এই ভার্চুয়াল মেশিনের সাইজ, মানে হার্ড ডিস্কের সাইজটা আমরা কত দিতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। আমি এখানে 80 জিবি দিলাম, এখানে ম্যাক্সিমাম 80 জিবি দিলাম, এবং এখানে স্টোর ভার্চুয়াল ডিস্ক আছে সিঙ্গেল ফাইল, আমরা সিঙ্গেল ফাইলটা ক্লিক করব। ওকে, তো যদি আমরা সিঙ্গেল ফাইলটা ক্লিক করি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এখন নেক্সট বাটনে ক্লিক করলে পরের স্টেপে চলে যাবে। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামারি গুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস সেটিংস এর। এখন আমরা কি ফিনিশ বাটনে ক্লিক করব। তো দেখেন আমাদের ভার্চুয়াল মেশিনটা তৈরি হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু কনফিগারেশনস আমরা চেঞ্জ করে নিতে পারবো, ডিভাইস কনফিগারেশনস গুলো। এখানে দেখেন র্যাম আমার 2 জিবি দেখাচ্ছে, এটা আমি ডাবল ক্লিক করে এখান থেকে আমি বাড়িয়ে নেব একটু। আমি এটাকে 8 জিবি বা 6 জিবি যেটা আমাদের ভালো মনে হয় সেটা করে নিতে হবে এখানে পিসির পারফরমেন্সের উপরে। আর এখানে প্রসেসর আছে, এখানে প্রসেসর আমি এখানে 1 রাখছি এবং হচ্ছে কোরটাকে 2 করে দেবো এখানে আমরা। দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট হচ্ছে তারপর এখানে আছে সিডি ডিভিডি, এটাতে যাব। যাওয়ার পর অটো ডিটেক্ট না করে আমরা আইএসও ফাইল থেকে আমরা ইনস্টলেশনটা করব। সো আইএসও ফাইল যেহেতু আমাদের ডাউনলোড করা আছে, সো আমি কি করব, আমার ফিজিক্যাল যে পাথ সেই পাথটা এখানে বলে দিতে হবে আমাদেরকে। তো সেটার জন্য কি করব, ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা আমার যে পাথ সেই পাথ হচ্ছে দেখেন এখানে আমার দুইটা ভার্সন আছে, জাস্ট আমরা 7 ভার্সনটা সিলেক্ট করব, RHEL সার্ভার 7.9 x86 64 dvd.iso। ওকে, তো যদি আমরা এটা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের আইএসও ফাইলটা, আমি পাথটা বলে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এটাকে পাওয়ার অন করতে হবে ইনস্টলেশনের জন্য। তো সেটার জন্য কি করব, আমরা জাস্ট রাইট ক্লিক করে পাওয়ার, দেন পাওয়ার অন।
যখন আমরা পাওয়ার অন করলাম দেখেন VMwareটা আমাদের রান হলো। এখানে জাস্ট ওকে দেবো আমরা। দেওয়ার পরে এখানে ইনস্টল রেডহাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.9 এটা আমরা সিলেক্ট করব মাউস দিয়ে, দেন এন্টার বাটনে প্রেস করব, তাহলে এটা অটোমেটিক্যালি ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। দেখেন এখানে ইনস্টলেশনটা আমাদের শুরু হয়ে গেছে। এটা কিছু ফাইল চেক করতেছে সে, ইনস্টলেশনটা আমাদের এখানে চলছে। তো যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের পরের উইন্ডো আসতেছে নেক্সট স্টেপের জন্য। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন কিছুই না, জাস্ট আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। যখন আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব আমাদের পরের স্টেপ আসবে এখানে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমে যখন ক্লিক করব এখানে আমাদের টাইম জোনটা বলে দিতে হবে, যেহেতু বাংলাদেশ লোকেশন, সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম ম্যাপ থেকে, করার পরে ডান ডান বলে দিলে আমাদের হচ্ছে এখানে টাইম সিলেক্ট হয়ে গেল। এরপরে কিবোর্ড যা আছে সব ঠিক রাখবো আমরা। ইনস্টলেশন সোর্স এটা আমরা ঠিক রাখবো। ইনস্টলেশন সিলেকশন এইখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ম্যানুয়াল ইনস্টলেশন আছে, আমরা এটা করব না। আমরা নিচে সবার নিচে দেখেন এখানে সার্ভার উইথ গুই এটা আমরা সিলেক্ট করব, এটা আমরা করব না সার্ভার উইথ গুই। সো সার্ভার উইথ গুই যখন সিলেক্ট করলাম, করার পরে লেফট সাইডে আমরা দেখব, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অপশনস আছে। এখানে আমরা সবগুলো দিতে পারি, বাট আমরা যেহেতু ভিএমওয়্যারে, সো এখানে আমরা অল্প কিছু জিনিস দেবো, মিনিমাম যেগুলো আমাদের দরকার। হার্ডওয়্যার মনিটরিং ইউটিলিটিস, জাভা প্ল্যাটফর্ম, কেডিইটা দেবো আমরা, তারপর লার্জ সিস্টেম পারফরমেন্স দেবো, তারপর হচ্ছে এখানে আমরা দেবো হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্ক ফাইল সিস্টেম ক্লায়েন্ট, তারপর হচ্ছে পারফরমেন্স টুলস অবশ্যই লাগবে এটা। তারপরে হচ্ছে আমাদের লাগবে আরো কিছু জিনিস, যেমন হচ্ছে কম্প্যাটিবিলিটি লাইব্রেরি এটা আমরা দেবো, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট টুলস এটাও দেবো, সিকিউরিটি টুলস এটাও দেবো আমরা নিচে দেখতে পাচ্ছি। সিকিউরিটি টুলস দিলে আমাদের আর লাগবে না, একটা লাগবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টুলস এটা লাগবে। দিয়ে তারপরে আমরা কি করব, জাস্ট ডান। এখন একটু চেক করতেছে যে আমাদের সিলেকশন গুলা কি কি হয়েছে না হয়েছে, সেটা সিলেকশন গুলো সে চেকিং হচ্ছে। তো যেহেতু এটা চেকিং হচ্ছে, সো আমাদের যেটা করতে হবে এখন চেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচে একটু আসি, নিচে আসলে দেখতে পাচ্ছি ইনস্টলেশন ডেস্টিনেশন, এটাতে আমাদের কিছু কাজ আছে। যদি আমরা এর ভিতরে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমাদের আদার স্টোরেজ অপশন, এখানে আই উইল কনফিগার পার্টিশনিং, মানে আমরা পার্টিশনিংটা করতে যাচ্ছি, এটা আমরা বলে দেবো এখানে। ওকে, বলে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এখানে লোকাল স্ট্যান্ডার্ড ডিস্ক এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা যদি এখানে ডান বাটন ক্লিক করি, একটু বের হয়ে গেল। আমরা যদি আবারও যাই ওখানে, আমাদের মনে হয় একটু সিলেকশনের প্রবলেম হচ্ছে, জাস্ট আবারও যাবো আমরা ক্লিক করে ইনস্টলেশন ডেস্টিনেশনে ক্লিক করবো আমরা আবার। করার পরে এখানে একটু নিচের দিকে আসি, আসার পরে আমাদের এখানে লোকাল স্ট্যান্ডার্ড ডিস্ক এটা সিলেক্ট করতে হবে। করার পরে এদিকে আমাদের মোটামুটি সব ঠিক আছে এখন। ওকে, এটা সবই ঠিক আছে। এখন যদি আমরা ওকে দেই, সরি এটা আমাদের চেক থাকতে হবে, অ্যাকচুয়ালি চেক থাকতে হবে, এটা আমাদের চেক থাকছে না যে কারণে প্রবলেমটা হচ্ছে। একটু যদি আমরা দেখেন এখন চেক আছে, এই অবস্থায় যদি আমরা এখন ডান করি তাহলে আমাদের চলে আসবে, দেখেন চলে আসছে। আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন আমরা ইউজ করব, এবং প্লাস বাটন এখানে দেব। প্লাস বাটন দিলে এখানে কি হবে, মাউন্ট আমরা কিসে করব, বুটের জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে এটা সাইজ বলে দেবো হচ্ছে বুটের জন্য আমরা 100 MB মেগাবাইট দিয়ে দিই, এনাফ। এটা আমরা পরবর্তীতে বাড়াতেও পারবো। অ্যাড মাউন্ট পয়েন্ট, আমাদের বুটের জন্য 100 মেগাবাইট তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আবার প্লাস বাটনে যে সোয়াপের জন্য আমরা 10 গিগাবাইট দেব, 10 GIB এভাবে লিখলেও এটা 10 গিগাবাইট হয়ে যাবে। অ্যাড মাউন্ট পয়েন্ট, তাহলে আমাদের সোয়াপের জন্য তৈরি হয়ে গেল, বুট হলো সোয়াপ হলো। এরপর আমাদের টেম্পের জন্য দেবো, যেহেতু টেম্প এখানে লিস্টেড নাই তার মধ্যে লিখতে হবে আমাদের এটা। তাহলে আমরা কি করব, স্ল্যাশ, আমরা জাস্ট এখানে টাইপ করব স্ল্যাশ স্ল্যাশ টিএমপি অ্যাকচুয়ালি টিএমপি, দেন এটা সাইজ আমরা এটা বলে দেবো হচ্ছে আমরা 10 গিগাবাইটে বলে দিই এখানে, যেহেতু আমাদের টেম্পে অনেক কিছু জিনিস থাকবে। অ্যাড মাউন্ট পয়েন্ট বলে দিলাম। দেওয়ার পরে এরপরে কি হচ্ছে, প্লাস বাটন। প্লাস বাটনে যখন আমরা প্রেস করলে আমরা আমাদের আরো একটা থাকবে, সেটা হচ্ছে রুট। স্ল্যাশ মানে হচ্ছে রুট, এখানে আমরা বলে দেবো আমরা যে কোনো একটা অ্যামাউন্ট বলে দেবো আমাদের ডিস্কের সাইজ। মোট কথা এখানে অবশিষ্ট যা থাকবে সবগুলো আমরা এটার মধ্যে নেব। সো আমি একটু বলে দিলাম
60 গিগাবাইট। তো টোটাল 80 এর মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে সবগুলোতে এখানে বাকি যা ছিল সবগুলো হচ্ছে আমাদের রুটে চলে গেছে, 59.6 এত জিবিতে চলে গেছে। এখন আমরা যেটা করব, পার্টিশনিং আমাদের ডান, সো আমরা ডান বাটনে ক্লিক করব, করলে আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের সামারি গুলো দেখা যাচ্ছে এখানে। এখন আমরা অ্যাকসেপ্ট করব চেঞ্জেস গুলোকে, জাস্ট ক্লিক অন অ্যাকসেপ্ট চেঞ্জেস বাটন। এখন আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক এন্ড হোস্ট কেডি। সো এখানে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই, আমাদের ইথারনেট যেটা তৈরি হবে ENS33 এটা আমরা পরে কনফিগার করব। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমরা ডান বাটনে যখন ক্লিক করব তখন বিগিন ইনস্টলেশন এটাতে আমাদের ক্লিক করতে হবে। দেখেন এখানে ইনস্টলেশনটা আমাদের শুরু হয়ে গেছে। এখন যেটা করব, আমরা রুট যে ইউজার থাকবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার যে থাকবে তাকে আমরা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডটা আমরা সেট করে দিই এখানে, আমি দিচ্ছি এখানে রেড হ্যাট, আপনারা অন্য কিছু দিতে পারেন এখানে। জাস্ট ক্লিক অন ডান বাটন। আমরা একটা ডিফল্ট ইউজারের জন্য আমরা কি করব, এখানে ইউজারের নাম দেব। এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি রেজনুল রেজা। জাস্ট ইউজার নেমটা আমি চেঞ্জ করে দেবো এখানে, জাস্ট রেজা RHEA। ওকে, তো তারপরে যেটা হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। আমরা মেক দিস ইউজার অ্যাডমিনিস্ট্রেটর আমরা করতে চাই না, যেহেতু আমাদের রুট ইউজার আছে, সো আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার অন্য কাউকে করতে চাই না। সো এখানে আমরা পাসওয়ার্ড জাস্ট দিয়ে দেবো। এখানে আমি রেড হ্যাট দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন। আমরা ডান বাটনে ক্লিক করলাম, করার পরে ইনস্টলেশনটা আমাদের চলছে। এটা একটু সময় নেবে, মানে এটা পিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের টাইমটা নেবে আলটিমেটলি। তো যেটা হচ্ছে যে ইনস্টলেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিবুট করে দেব মেশিনটাকে। রিবুট করলে আমাদের কিছু সময় লাগবে রিবুট হতে হয়তো। দেখেন এখানে কিছু এরর দেখাচ্ছে, ওটা প্রবলেম নেই, ওটা প্রবলেম হবে না। আমাদের ইনস্টলেশন রিবুট হওয়ার পরে যে স্ক্রিনটা আসছে এটা অটোমেটিক্যালি আমাদের হচ্ছে রেড হ্যাটে ঢুকে যাবে বা উইন্ডোটা আমরা দেখতে পাবো। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেড হ্যাটের যে উইন্ডোটা আসলো, এখন আমরা এখানে জাস্ট কিছুই না, কিছু আমাদের এখানে নেক্সট কিছু কাজ আছে, সেই ধরনের কিছু কাজ আমরা করে দিলে আমাদের এটা শেষ। এখানে লাইসেন্স ইনফরমেশন আছে, লাইসেন্স নট অ্যাকসেপ্টেড, সো এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকসেপ্ট নামে একটা অপশন থাকবে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে। এটা হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট, জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করব আমরা। জাস্ট ক্লিক করলে এখানে ডান বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এটা হোস্ট নেম কনফিগারেশন, এটা আমাদের পরবর্তীতে আমরা এটা করব। সো এখন আমরা কিছুই করব না, এটা জাস্ট আমি ক্যান্সেল করে দিয়ে ডান বাটনে ক্লিক করে আমি চলে যাচ্ছি। হোস্ট নেমটা আমরা পরবর্তীতে এটাকে আবার কনফিগার করব, যেহেতু এটা সিরিজ ভিডিও হিসেবে থাকবে। সো এরপরে যেটা হচ্ছে যে আমাদের ডান পর ফিনিশ কনফিগারেশনে গেলে আমরা এখানে কি হচ্ছে পরের যে স্টেপগুলো সেটা দেখতে পাবো। কিছু না, এখানেও নেক্সট করতে হবে। এখানে যেটা হচ্ছে যে আমি ডিফল্ট ইউজার যেটা সেটা আসছে, নট লিস্টেড আমরা ক্লিক করলে রুট ইউজারে আমরা হচ্ছে আলটিমেটলি লগ ইন করতে যাচ্ছি। সো এখানে দিতে হবে রুট RWT এবং এটার পাসওয়ার্ড আমি দিয়েছি রেড হ্যাট, যেটা আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিয়েও এই পাসওয়ার্ডটা করতে পারেন, কনফিগার করতে পারেন। জাস্ট আমি লগ ইন বাটনে ক্লিক করলে দেখেন এখানে উইন্ডোটা আমাদের আসতেছে। তো এই হচ্ছে রেড হ্যাট ইনস্টলেশনের পুরো প্রক্রিয়া। আশা করি আপনারা রেড হ্যাট ইনস্টলেশনের প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের ইংলিশ আছে, সেটা আমরা রাখতে চাই কিনা সেটাও বলছে, আবার রিচেক করছে। জাস্ট নেক্সট করে দেবো, দিলে আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার, এটা ওকে করে দেবো, দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি রেড হ্যাট লিনাক্স ইনস্টলেশন প্রক্রিয়া। আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।